হাই হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউ, ওয়েলকাম এগেইন ইন বঙ্গ পাঠশালা। তো স্টুডেন্ট, আমরা যে টেস্ট পেপার সিরিজ কমপ্লিট করছিলাম তার মধ্যে আমরা ফিজিক্যাল সায়েন্সে হচ্ছে মোটামুটি শর্ট কোশ্চেন যেগুলো এমসিকিউ যেগুলো সেগুলো আমরা করছিলাম, ম্যাচিং করছিলাম, কিন্তু তার সাথে সাথে আমরা দেখেছি যে বেশ কিছু হচ্ছে বড় কোশ্চেন আছে যেগুলো 2 নম্বর বা 3 নম্বরের মার্কস আছে। সেই কোশ্চেনগুলোর মধ্যে বেশ কিছু অঙ্কের কোশ্চেন আছে যেগুলো তোমরা বেসিক্যালি হচ্ছে একটু হলেও প্রবলেম হচ্ছে বলে আমার মনে হয়, ঠিক আছে? যে কারণে হচ্ছে আমরা আগেও দুটো ক্লাস বানিয়েছি এই ধরনের কিছু টপিকের উপর। তো আজকেও আমরা ঠিক সেরকমই একটা হচ্ছে গাণিতিক সমস্যা নিয়ে ডিসকাস করব, ঠিক আছে? তো এছাড়াও যদি তোমাদের হচ্ছে ফিজিক্যাল সায়েন্সের উপর এই ধরনের কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম বা অন্য কোনো হচ্ছে প্রবলেম যদি হয়ে থাকে সেগুলো তোমরা কমেন্ট সেকশনে পেজ নম্বরের সাথে দাগ নম্বর দিয়ে হচ্ছে বলতে পারো, ঠিক আছে? তো নাও স্টুডেন্ট, চলো লেট না করে শুরু করা যাক তাড়াতাড়ি। তো স্টুডেন্ট, আমাদের ফার্স্টেই যে অঙ্কটা আজকে আমরা নিয়েছি, যে প্রবলেমটা নিয়েছি আমরা, সেটা কি বলেছে দেখো। 63 গ্রাম লোহিত তপ্ত লোহার উপর দিয়ে স্টিম চালনা করলে কি পরিমাণ হাইড্রোজেন গ্যাস পাওয়া যাবে? এসটিপিতে ওই গ্যাসের আয়তন কি? প্রথমে যেটা বলেছে সেটা হচ্ছে কতটা হাইড্রোজেন গ্যাস পাওয়া যাবে, মানে হচ্ছে এটা গ্রামে আছে, তার মানে আমাদের যে হাইড্রোজেন গ্যাস আছে সেটাও হচ্ছে কি গ্রামে আসবে, ঠিক আছে? তো এখানে আমাদের ফার্স্টেই কি করতে হবে, আমরা যেটা বলেছি যে কোনো সমীকরণ যখন আমরা হচ্ছে যে কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম নেবো, আমাদের দেখতে হবে ফার্স্টে যে কি করতে বলেছে, ঠিক আছে? এখানে কি কি আছে দেখো। ফার্স্ট বলেছে লোহিতপ্ত লোহা, তাই তো? তার মানে লোহা মানে কি? এটা হচ্ছে এফি, তাই তো? এফি কে বোঝাচ্ছে। তারপরে বলেছে তার উপর থেকে যে স্টিম চালনা করা হয়। স্টিম বলতে অ্যাকচুয়ালি কি? স্টিম বলতে জলীয় বাষ্প বোঝায়, তাই তো? আর জলীয় বাষ্প বলতে কি? ধরো হচ্ছে কোনো পাত্রে হচ্ছে তুমি জল গরম করছো, তার উপর থেকে যে ভেপারটা উড়ে যায় সেটাকে স্টিম বলা হয়। তারপরে কি ওখানেও কি জল আছে, মানে H2। তাহলে সেক্ষেত্রে হচ্ছে জলের সাথে হচ্ছে যদি হচ্ছে বিক্রিয়া করে তাহলে সেক্ষেত্রে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে, ঠিক আছে? এবং সেটা কতটা সেটা আমাদের বের করতে হবে, ওকে? তারপরে বলেছে এসটিপিতে ওই গ্যাসের আয়তন কত, এবং সেই গ্যাসটার এসটিপিতে আয়তন কত হবে সেটাও আমাদের ফার্দার বের করতে হবে, ওকে? তো বোঝা যাচ্ছে এটা? তো নাও এবার আমরা তাহলে ফার্স্ট সমীকরণটা দেখি। তার জন্য আমরা কি করবো বলেছিলাম, ফার্স্টে আমাদের লেখার যে প্যাটার্ন হবে সেটা কি? ফার্স্টে লিখবো আমরা প্রয়োজনীয় সমীকরণ, ঠিক আছে? প্রয়োজনীয় প্রয়োজনীয় সমীকরণ, ওকে? প্রয়োজনীয় সমীকরণ। তো প্রয়োজনীয় সমীকরণ কি? বেসিক্যালি আমাদের এখানে যেহেতু হচ্ছে আয়রন বলেছে, তার সাথে বললাম হচ্ছে স্টিম মানে হচ্ছে ওয়াটার, ঠিক আছে? জলের সংকেত যেটা সেটা নেবো। তো এখানে আমাদের বেসিক্যালি হচ্ছে আয়রন যেটা, সেটি হচ্ছে 3 মোল হচ্ছে নিতে হবে, 3 মোল Fe নিতে হবে, তার সাথে আমাদের 4 মোল H2O নিতে হবে, ঠিক আছে? তারপর 4 মোল কি জল নিতে হচ্ছে, ক্লিয়ার? তাহলে এদের বিক্রিয়া করে কি উৎপন্ন করে? বিক্রিয়া করে বেসিক্যালি আমাদের Fe3O4, ঠিক আছে? ও অক্সিজেন 4টে আছে, সেজন্য Fe3O4 উৎপন্ন করবে, ঠিক আছে? তাহলে এখানে আমরা লিখতে পারি কি উৎপন্ন করছে? Fe3O4 উৎপন্ন করছে, প্লাস তার সাথে কি উৎপন্ন করছে? H2 কতগুলো? 4 অণু। তাহলে এখানে 4 মোল হচ্ছে, সরি 4 মোল হবে, 4 মোল H2 বা হাইড্রোজেন গ্যাস হচ্ছে উৎপন্ন হচ্ছে সমীকরণ অনুসারে, ওকে? তাহলে দেখো এখানে আমাদের লোহিতপ্ত লোহা যেটা সেটা কত গ্রাম বলেছে? 63 গ্রাম, মানে 63 গ্রাম, ঠিক আছে? তাহলে এটা কি আমাদের দেওয়া আছে, প্রদত্ত। কিন্তু আমাদের এখানে এই বিক্রিয়া থেকে আমাদের হচ্ছে যে লোহা তার হচ্ছে গ্রাম কত বা হচ্ছে আণবিক ভর কত সেটা আমরা বের করে নেবো। যেহেতু দেখো এটা কি আছে, 3 মোল আছে, তাহলে আমরা এখানে জাস্ট লিখে দেবো 3 মোল, ওকে? তারপরে নিচে এক এক মোলের জন্য এখানে Fe কত বলে দিয়েছে? 56, তাই তো? তারপরে Fe বা হচ্ছে আয়রনের 1 মোলের হচ্ছে ভর কত? 56 গ্রাম, ওকে? তাহলে 3 মোলের কত হবে? 3 ইন্টু 56, তাই তো? তাহলে 3 ইন্টু 56 ইজ ইকুয়াল টু আমাদের কত হচ্ছে? 3 6 18, 8 হাতে থাকছে 1, 3 5 15, 1 16, তাহলে 168 গ্রাম, ওকে? আর আমরা জানি এগুলো যে রাসায়নিক সমীকরণ যখন আমাদের করতে হয় শুধুমাত্র আমাদের যে জিনিসগুলো বলেছে সেগুলি আমরা ভর বের করবো, বাকিগুলোর কিচ্ছু করার দরকার নেই, ঠিক আছে? কারণ এখানে H2O আছে, এখানে Fe3O4 আছে, এগুলো আমাদের বের করার দরকার নেই। শুধু আমাদের এখানে Fe এবং হচ্ছে তারপরে যেটা বের করতে বলেছে হাইড্রোজেন গ্যাস, তো এই দুটোর হচ্ছে আমরা কি করব? ভর বের করব, ঠিক আছে? এবার দেখো, এবার আমাদের কি হাইড্রোজেন আছে কত মোল আছে? 4 মোল আছে। তাহলে দেখো বেসিক্যালি আমরা জানি হচ্ছে এখানে কত মোল হাইড্রোজেন আছে? 4 মোল, ঠিক আছে? তো এখানে 4 মোল যেহেতু 1 মোলের জন্য কত হবে? 1 মোলের জন্য 1 ইন্টু 2, আর 4 মোলের জন্য কি ইন্টু 4, তাহলে ইজ ইকুয়াল টু করলে কত হবে? অ্যাকচুয়ালি 2 1 কে 2, তার সাথে 4 গুণ হলে 4 দুগুণে 8, তাহলে 8 কি গ্রাম, ওকে? তাহলে দেখো এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে আমরা বলতে পারি যে 168 গ্রাম Fe, ঠিক আছে, বা হচ্ছে লোহা উপর থেকে যদি হচ্ছে স্টিম চালনা করা হয় তাহলে কতটা হাইড্রোজেন গ্যাস পাওয়া যাবে? 8 গ্রাম পরিমাণ হচ্ছে হাইড্রোজেন গ্যাস পাওয়া যাবে, ঠিক আছে? এবার চলে আসছে এরপরে যেহেতু এসটিপিও বলেছে সেই জন্য আমরা সমীকরণের সাথে সাথে আরেকটা জিনিস বের করবো, সে এসটিপিতে হচ্ছে এই গ্যাসের আয়তনটা কত, ঠিক আছে? তো দেখো আমরা নর্মালি জেনেছিলাম যে এসটিপিতে যে কোনো গ্যাসের 1 মোলের পরিমাণ কত? 22.4 লিটার, ঠিক আছে? মানে 1 মোলের আয়তন কত? 22.4 লিটার, ঠিক আছে? 1 মোলের জন্য এখানে কমল আছে 4 মোল, তাহলে কি হবে? 4 ইন্টু 22.4,
তাই তো? তাহলে আমরা কি করবো এখানে, সিম্পল হচ্ছে 4 ইন্টু 22 পয়েন্ট, আচ্ছা 4 ইন্টু 22.4 লিটার। ঠিক আছে, তাহলে এটা এর সাথে গুণ করে দেবো, সমান সমান কত হচ্ছে, 4 দিয়ে হচ্ছে গুণ করলে, 4 দিয়ে গুণ করলে কত হচ্ছে দেখো, 4 4 হচ্ছে 16, 6 হাতে থাকছে 1, 4 দুগুণে 8 আর 1 9, ওকে হাতে থাকছে, হাতে কিছু থাকছে না, 4 দুগুণে হচ্ছে 8, তাহলে লাস্টে একটার আগে দশমিক আছে, তাহলে এখানে আমরা শেষ থেকে একটার আগে দশমিক বসাবো, তাহলে কত হচ্ছে আমাদের 89.6 কি হবে, এটা হচ্ছে লিটার হয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু আর গ্রামে হবে না, কারণ আমরা কি আয়তন বলেছি, সেই জন্য কি হচ্ছে এখানে আমাদের লিটার লিখতে হচ্ছে একক। ওকে, তাহলে এবার দেখো, তাহলে এখানে আমরা এটাকেও বলতে পারি কি 168 গ্রাম এফি এর উপর থেকে স্টিম চালনা করলে 89.6 লিটার হচ্ছে H2 গ্যাস উৎপন্ন হবে। বোঝা গেল? তাহলে এটাকেও আমরা বলতে পারি। ঠিক আছে, এবার এটাকেই আমরা কি করব, ক্যালকুলেট করব 1 বাই 1। ঠিক আছে, ফার্স্ট আমাদের কি বলেছে, কতটা হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে 63 গ্রাম লোহিত তপ্ত লোহার উপর থেকে যদি স্টিম চালনা করা হয়, সেটা বের করতে হবে। তার জন্য আমরা সিম্পল কি করব, প্রথমে যেটা আমরা জানি সেটাকে লিখবো, যে 168 গ্রাম লোহার উপর থেকে হচ্ছে যদি স্টিম চালনা করা হয় 8 গ্রাম হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। ঠিক আছে, এটা লিখে নেবো। তাহলে এখানে লিখে নেবো আমরা এক এক করে, 168 গ্রাম এফি উৎপন্ন করে কত গ্রাম, 8 গ্রাম হাইড্রোজেন। ঠিক আছে, উৎপন্ন করে 8 গ্রাম হাইড্রোজেন। ওকে, তাহলে 168 গ্রাম এফি উৎপন্ন করে কি 8 গ্রাম হাইড্রোজেন। ঠিক আছে, তাহলে এখানে আমাদের 1 গ্রাম ধরে আমরা করতে পারি। ঠিক আছে, 1 গ্রাম এফি তাহলে কি উৎপন্ন করবে, কতটা উৎপন্ন করবে, অবশ্যই কম, তাহলে কি হবে 8 বাই 168 গ্রাম হাইড্রোজেন। ওকে, এবার দেখো আমাদের যেটা দেওয়া আছে 63 গ্রাম, তাহলে সেটা লিখবো, 63 গ্রাম এফি উৎপন্ন করে, কতটা উৎপন্ন করবে 63 গ্রাম, উপরে অলরেডি 8 আছে, তাহলে 1 গ্রামে যা উৎপন্ন করছিল 8 বাই 168, তার থেকে নিশ্চয়ই 63 গ্রামে আরো বেশি উৎপন্ন করবে, তাহলে বেশি যখন তাহলে কি গুণ হয়ে যাবে, তাহলে 8 এর সাথে গুণ হয়ে যাচ্ছে 63, আর নিচে 168 যেমন ছিল তেমন বসে যাচ্ছে। ঠিক আছে, আর এখানে আমাদের গ্রাম H2 এটা লিখে দেবো। ওকে, এবার দেখো আমরা কাটাকাটি করে দিই, এখানে 8 দিয়ে কেটে দিই 168 কে, তাহলে 8 দুগুণে 16, 8 একে 8, 21, 21 দিয়ে 63 কে কাটো, কত আসবে 3, তাহলে আমরা কি বলতে পারি 3 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হবে। বোঝা গেল? তাহলে 63 গ্রাম এফি উৎপন্ন করে 3 গ্রাম হাইড্রোজেন। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি লিখে দেবো, নিচে উত্তর 3 গ্রাম হাইড্রোজেন। ঠিক আছে, 3 গ্রাম হাইড্রোজেন হচ্ছে উৎপন্ন করবে। ওকে, আই হোপ বোঝা গেছে এতটা। ঠিক আছে, এবার দেখো এখান থেকে চলে আসি, এবার আমরা কোথায়, এবার চলে আসি আমরা হচ্ছে এসটিপি তে। এটা কি আমাদের প্রথম কোশ্চেনের অ্যান্সারটা হলো এতটা। ঠিক আছে, তাহলে কতটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে, 3 গ্রাম হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। ঠিক আছে, এবার চলে আসি আমাদের এসটিপি তে, ওই গ্যাসের আয়তন কত হবে এসটিপি তে। ঠিক আছে, তাহলে এসটিপি তে আয়তন জিজ্ঞেস করেছে। এবার দেখো একটু আমরা যদি বুদ্ধি খরচ করি, তাহলে এখান থেকেই বলে দিতে পারি, কারণ হচ্ছে 1 মোল হাইড্রোজেন। ঠিক আছে, মানে কি 1 মোল হাইড্রোজেন বলতে কি একটা H2 কে বোঝায়। ঠিক আছে, তাহলে একটা H2 এর ভর কত, 2 গ্রাম। ঠিক আছে, তাহলে এখানে 3 গ্রাম হচ্ছে, তাহলে 2 গ্রামে এখানে আয়তন কত থাকে আমাদের 22.4। ঠিক আছে, তাহলে তার সাথে যদি আর 1 গ্রাম বাড়ে, ঠিক আছে, তাহলে এটা কি 22.4 এর হাফ যেটা সেটা যোগ হয়ে যাবে, তাহলে এখানে কত আসবে 22.4 এর সাথে আরো হাফ যদি যোগ হয় তাহলে আসবে 11.2। এই টোটালটা যদি যোগ করি আমরা, 4 আর 2 6, আর এখানে 2 আর 1 3, এখানে 2 আর 1 3, তাহলে 33.6 লিটার হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমরা যদি বুদ্ধি কাটাই তাহলে একবারে লিখে দিতে পারবো যে এসটিপি তে ওই গ্যাসের আয়তন কত হবে, মানে 3 গ্রাম হাইড্রোজেনের আয়তন কত হবে 33.6 লিটার। ঠিক আছে, বাট আমরা যদি এইভাবে ক্যালকুলেট করে করি তাহলেও আমাদের একই অ্যান্সার আসবে। ঠিক আছে, চলো তাহলে একটু ক্যালকুলেট করে দেখা যাক। ঠিক আছে, তো যাই হোক আমরা অ্যান্সার জানি এইটা আসবে। ঠিক আছে, কারণ 3 গ্রাম হাইড্রোজেন দেওয়া আছে, তাহলে কিভাবে আসবে বোঝা গেল, কারণ 1 মোল হাইড্রোজেন মানে কি দুটো, মানে H পরমাণু আসছে, তার মানে দুটো H পরমাণু, এক একটার জন্য 1, দুটোর জন্য কি 2, তাহলে সেটা কি 2 গ্রাম, তাহলে 2 গ্রামের জন্য কত 22.4 লিটার। যে কোনো গ্যাসের আয়তন আমরা জানি 1 মোল, যে কোনো গ্যাসের আয়তন কত 22.4 লিটার। তাহলে সেখানে এবার 3 গ্রাম বলেছে, 3 গ্রাম মানে কি 2 গ্রাম থেকে মাত্র হাফ বৃদ্ধি পাচ্ছে, তাই তো, তাহলে 2 গ্রামের সাথে আরো হাফ যখন বৃদ্ধি পাচ্ছে তখন এটা কত হচ্ছে 11.2। ঠিক আছে, তাহলে 11.2 মানে কি 33, মানে এই দুটো যদি যোগ করা হয় তাহলে 33.6 লিটার। ঠিক আছে, বাট আমরা এটাকে ছেড়ে দাও, দিয়ে হচ্ছে আমরা এইভাবে ক্যালকুলেট করে দেখবো। ঠিক আছে, তার আগে এক কাজ করো, তোমরা পজ করে এটাকে নোট ডাউন করে নাও, কারণ আমরা এটা মুছে এখানেই হচ্ছে করবো। ঠিক আছে, তাহলে এটাকে একটু নোট ডাউন করে নাও, তারপরে কারণ হচ্ছে এই সমীকরণটা আমাদের রাখতে হবে, সেই জন্য আমরা এটাকে মুছে দেবো। ঠিক আছে, তাহলে এটাকে নোট ডাউন করে নাও। তো স্টুডেন্ট দেখো আমরা হচ্ছে সমীকরণ অনুযায়ী বলতে পারি এখানে আরো একটা জিনিস, যে 168 গ্রাম এফি থেকে হচ্ছে উৎপন্ন হচ্ছে কত লিটার হাইড্রোজেন,
89.6 লিটার হাইড্রোজেন, তাই তো? তাহলে এখানে আমাদের 63 গ্রাম থেকে হচ্ছে কতটা হচ্ছে হাইড্রোজেন উৎপন্ন হবে সেটা করলেও আমরা অ্যান্সার পাবো, ঠিক আছে? তো সেটাই আমরা হচ্ছে করবো। তাহলে আমরা এবার কি লিখবো? অতএব অতএব এসটিপি যেহেতু বলেছে, অতএব এসটিপিতে 168 গ্রাম এফি থেকে 168 গ্রাম এফি থেকে 89.6 লিটার H2 পাওয়া যায়, ঠিক আছে? পাওয়া যায়, ওকে। এবার দেখো বলেছে এসটিপিতে 168 গ্রাম এফি থেকে হচ্ছে 89.6 লিটার হচ্ছে H2 পাওয়া যায়, ঠিক আছে? তাহলে আমাদের এখানে কত বলেছে? 63 গ্রাম। তাহলে আমরা চাইলে 1 গ্রাম দিয়ে করতে পারি, কারণ 1 গ্রামে আরো কমে যাবে। এবার সেটাই আমরা 63 গ্রামে যখন করবো তখন বেড়ে যাবে, তাই তো? তাহলে 1 গ্রাম দিয়ে যদি করি, আমরা সবকিছু সেম রাখছি। এসটিপিতে 1 গ্রাম এফি থেকে কত পাওয়া যাবে? 89.6 বাই হচ্ছে 168, ঠিক আছে, লিটার H2 পাওয়া যায়, ঠিক আছে? তাহলে দেখো এখানে আমরা আরেকটা স্টেপে বলতে পারি, যেহেতু আমাদের হচ্ছে 63 গ্রাম বলেছে, তাই তো? তাহলে এসটিপিতে 63 গ্রাম এফি থেকে কতটা পাওয়া যাবে? H2 কত লিটার হচ্ছে পাওয়া যাবে সেটা আমরা এখানে বের করব। কি করব? যা আছে আমরা সেটাই বসাবো। 89.6 বাই 168, ঠিক আছে, ইনটু আমাদের যেহেতু 63 বলেছে সেজন্য আমরা কি করব? 63 মানে কি 1 লিটারের থেকে বেশি, তাহলে কি গুণ হবে এখানে, সেজন্য আমরা কি করছি এখানে 63 বসিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এখানে সিম্পল আমরা হচ্ছে কাটাকাটি করব। তো এখানে আমরা এক কাজ করতে পারি, 21 দিয়ে কাটতে পারি। 3 21 হচ্ছে 63, এটাকে 21 দিয়ে কাটলে কত হবে? 21 ইনটু হচ্ছে 8, ঠিক আছে? তো 8 21 আমাদের কত হয়? 168, ঠিক আছে? এবার এখানে আমরা এক কাজ করতে পারি, 8 দিয়ে উপরেরটাকে কাটতে পারি। তো 8 দিয়ে আমরা 800 মানে 89.6 কে যদি আমরা কাটি তাহলে কত আসবে আমাদের? 8 1 কে 8, তার সাথে হচ্ছে 9 1 কে 9, ঠিক আছে? আচ্ছা, এটাকে আমরা একটু বড় করে লিখি। 8 1 কে 8, তার সাথে 9 1 কে 9, ঠিক আছে? হাতে 1 থাকছে 16, তাহলে এখানে একটা দশমিক বসে যাচ্ছে, ঠিক আছে? তাহলে 16, 8 দুগুণে 16, তাহলে কত? 11.2। তার সাথে দেখো 3 গুণ হয়ে যাচ্ছে, তাই তো? কারণ উপরে 11.2 এর সাথে 3 আছে আর নিচে কিছু নেই। তাহলে এখানে অ্যাকচুয়ালি কত লিটার H2 পাওয়া যাচ্ছে? 11.2 এর সাথে আমরা 3 গুণ করে দিই, ঠিক আছে? 3 দুগুণে হচ্ছে 6, 3 1 কে 3, তার সাথে 3 1 কে 3, তাহলে দেখো 33.6, এখানে একটা দশমিক থাকবে, ঠিক আছে? আচ্ছা, এটাকে মুছে আমি একটু পরিষ্কার করে করি। 33.6 লিটার H2 পাওয়া যাবে, ওকে। তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে? যে এসটিপিতে 63 গ্রাম এফি থেকে হচ্ছে কতটা হচ্ছে, মানে কত লিটার হচ্ছে H2 পাওয়া যাবে? 33.6 লিটার H2 পাওয়া যাবে, বোঝা গেল? তাহলে এটাকেই এবার তোমাদের নিচে কি করতে হবে? অ্যান্সার আকারে দুটোকেই লিখে দিতে হবে, ঠিক আছে? যে 63 গ্রাম লোহিত তত্ত্ব লোহার উপর থেকে স্টিম চালনা করলে প্রথমে হচ্ছে আমাদের অ্যান্সার কত এসেছিল? মানে হাইড্রোজেন 3 গ্রাম হচ্ছে হাইড্রোজেন উৎপন্ন হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে লিখতে হবে সাথে সাথে যে এসটিপিতে ওই গ্যাসের আয়তন হবে 33.6 লিটার, বোঝা গেল? এতটা লিখতে হবে। তো স্টুডেন্ট, এটাকেই তোমাদের খেয়াল রাখতে হবে, রেখে পুরো অ্যান্সারটা হচ্ছে করতে হবে 1 বাই 1, ঠিক আছে? আই হোপ পুরোটা বুঝতে পেরেছো তোমরা, কোনো প্রবলেম নেই। তো এটাকেই হচ্ছে বুঝে এক এক করে হচ্ছে করতে হবে, এবং কোথাও যদি সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাচ্ছ, ঠিক আছে? তো নাও স্টুডেন্ট, আজকে ক্লাস আমরা এখানে শেষ করবো, কিন্তু এর পরেও যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই সেগুলো তোমরা হচ্ছে কমেন্ট করে হচ্ছে জানাতে পারো, ঠিক আছে? নাও স্টুডেন্ট, দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরের ক্লাসে।